আসসালামু আলাইকুম। প্রথমত আমরা উইন্ডোজ ডিফেন্ডার বা ভাইরাস প্রোটেকশন, থ্রেট প্রোটেকশন থাকলে এগুলো অফ করে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটা অন করা থাকলে এটাকে অফ করে নেব। সফটওয়্যার গুলো ক্র্যাক সফটওয়্যার উইন্ডোজ যেগুলোকে তারপরে ভাইরাস থ্রেট প্রোটেকশন অফ করার পরে আমরা সফটওয়্যার গুলোতে আসবো। এটা হচ্ছে স্কেচআপ। প্রথমে স্কেচআপটা ইনস্টল করি। আর ফাইলকে যে ফাইলটা আছে ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফোল্ডারে করে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে 1 2 3। মনে রাখতে হবে এখানে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশনটা অফ করার পরে বা ডিফেন্ডার গুলো অফ করার পরে তারপরে এক্সট্রাক্ট করতে হবে। আচ্ছা, তো ফোল্ডার চলে এসেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। exe ফাইলটাকে ইনস্টল করে নিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। আচ্ছা, ইনস্টল শেষ হইলে এটাকে না ওপেন করে উপরে যে ক্রাক একটা ফোল্ডার পাবো, এই ফোল্ডারে প্যাচ ডট ইএক্সি একটা ফোল্ডার আছে, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো। ওকে, এখানে এসে প্যাচ, এখানে আমরা ক্লিক করব, ইএস দিব। দেওয়ার পরে আমরা আমাদের উইন্ডোজের সি ড্রাইভে যাব। উইন্ডোজের সি ড্রাইভে যাব, যাওয়ার পর প্রোগ্রাম ফাইলে যাব। যাওয়ার পর এখানে স্কেচআপ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। স্কেচআপে গিয়ে স্কেচআপ 2022 এটাকে ক্লিক করে নিচে একটা ফোল্ডার পাবো, স্কেচআপ ডট ইএক্সি ফাইল, এটাকে ওপেন করব। ওপেন করার পর আবার একটা অপশন চাবে, আমরা আবার ইএস দেব। ইএস দেওয়ার পরে আবার সি ড্রাইভে গিয়ে সেম লোকেশনে স্কেচআপের ফাইলটাতে গিয়ে স্টাইল বিল্ডার নামে একটা ফাইল দিব। স্টাইল বিল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইএক্সি ফাইলটাকে ওপেন করে নিব। ওপেন করে এখানে স্টাইল বিল্ডার ডট ইএক্সিটাকে ওপেন করব। তারপরে আবার ইএস দেব। ইএস দেওয়ার পরে একটু ব্যাক করে এখানে স্কেচআপের প্রথমে লেআউট নামে একটা ফোল্ডার পাবো। লেআউটে গিয়ে আমরা লেআউট ডট ইএক্সি ফাইলটাকে ওপেন করব। এখানে লেআউট ডট ইএক্সি ফাইল এটাকে ওপেন করব। ওপেন করলে পেজ লেখাটা এখানে চলে যাবে। তার মানে এটা লাইসেন্স হয়ে গেছে, করা হয়ে গেছে। স্কেচআপে এখন লগ ইন করতে হবে। দেখি আমরা এখান থেকে স্কিপ দিস ভার্সন ক্লিক করব, তারপরে স্টার্ট মডেলিং। এখন আমরা দেখতে পারবো যে সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এটা লাইসেন্স হয়ে গেছে। লাইসেন্স করার পরে আমরা এখান থেকে যদি সাইন ইন করে নিই, সাইন ইন করে নিলে আমরা আরো কিছু ফিচার্স পাবো। ওকে, এখন আমি দেখাবো পিভিসি ইনস্টল করার প্রসেস। সফটওয়্যার যেহেতু থ্রেড প্রোটেকশন অফ করাই আছে, আমি পিভিসি 4.7.4.0টাকে ইনস্টল করবো, স্ট্যাক করে নিব। মনে রাখতে হবে ভাইরাস ডিফেন্ডার থ্রেড প্রোটেকশন এগুলোকে আগে অফ করতে হবে, তারপরে ফাইলগুলোকে স্ট্যাক করবে। পিভিসি 7.4.0টাকে ইনস্টল করব। অবশ্যই এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, নেট কানেকশন লাগে। পিভিসি সফটওয়্যার ইনস্টল করতে গেলে ইন্টারনেটের কানেকশন অবশ্যই থাকতে হবে। নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেব।
ওকে, দেন এখানে ক্র্যাক নামে একটা ফোল্ডার পাবো, এটাতে ঢুকে আমরা ফাইলটাকে কপি করে নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব। দেন এখানে যা যা চাই আমরা ইগনোর করব, ইগনোর করে এখানে যা যা চাই ইগনোর করে এটাকে ক্লোজ করে নিই। দিয়ে পিভিসিস নামক যে ফোল্ডারটা আছে এখানে গিয়ে রাইট ক্লিক করলে ওপেন ফাইল লোকেশন একটা অপশন পাবো, এখানে গিয়ে যে ফাইলটা কপি করেছিলাম এই ফাইলটা পেস্ট করে দিব। পেস্ট করে ইয়েস কন্টিনিউ যা চাই দিব, রিফ্রেশ করব। এখন যদি আমরা পিভিসিস্টে যাই, এখানে যা চাই ইগনোর করব। উপরে দেখতে পাচ্ছেন পিভিসি 7.4 লাইসেন্স, মানে লাইসেন্স হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।